সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে চাঙ্গা রয়েছে। আমি আজকে 6ই আগস্ট বুধবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে কোনো সময় এই 3টি শেয়ার অসাধারণ কিছু ঘটিয়ে দিতে পারে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য 3টি শেয়ার নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব আমার জন্য একটু দোয়া করবেন। জ্বর, সর্দি এবং কাশি নিয়ে আছি, ওষুধ চলছে, এর মাঝেই আমি একটু সুস্থ হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বসে গেছি। যাই হোক, আমার আজকের আলোচনার 3টি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে বঙ্গজ। আপনারা জানেন এই বঙ্গজ শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে 90 লেভেল থেকে আলোচনা চলমান আছে এবং আমার যারা পিএমএস মেম্বার, পোর্টফোলিও মেনটেন সার্ভিস আছে আমার, আপনারা জানেন ফেসবুকে আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন, মেসেজ দিলে বুঝতে পারবেন। এই শেয়ারগুলো আছে বঙ্গজ, সমরিতা, হাক্কানি পাল্প, লিগাসি ফুড, সমতা লেদার, সোনারগাঁ, অগ্নি সিস্টেম। এইসব শেয়ারগুলো কিন্তু আমরা হোল্ড করে আসি। স্টাইল কাপ অবশ্যই সেল করে দিয়েছি, একটা ভালো লাভে। রহিমা ফুডও ভালো লাভে সেল করে দিয়েছি আমরা। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে যে 3টি আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে বঙ্গজ। বঙ্গজ শেয়ারটি আমরা দেখছি আজকে 2,36,000 ভলিউম নিয়ে 2,63 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 90 পয়সা বেড়ে 113 টাকা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, বঙ্গজ শেয়ারটির পি রেশিও 418, যা ওভার ভ্যালুর ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রয়েছে এবং এই ধরনের লোপেড বা জাং শেয়ারগুলোর কিন্তু এই ধরনের পি রেশিও হয় এবং ওভার রিস্কি হয়, তবুও শেয়ারগুলোর একটা ভালো অবস্থান আমরা দেখতে পাই, হতে সবসময় দেখি। যাই হোক, সময় সময় এটা সবসময় বলা যাবে না, সময় সময় এগুলো হয়। বর্তমানে সেই অবস্থানে আছে 76 লাখ শেয়ার, ক্লোজিং শেয়ার, পাবলিকের কাছে 48 লাখ এবং ডিরেক্টরের কাছে 24 লাখ। এটা ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ডিং, ফেব্রুয়ারির পর এটার হোল্ডিং পাওয়া যায় নাই। তো আমরা দেখছি শেয়ারটি 300 দিনে 160 টাকা 50 পয়সা এভারেজ, 7 বেশি আছে। শেয়ারটি দেখুন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে নতুন নতুন ক্লোজ ভ্যালু করে এগিয়ে যাচ্ছে। 111 টাকা 90 ছিল, সেটাও ক্রস করছে, 105 টাকারও ক্রস করছে এবং আজকে 113 টাকা। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি যে 115.50 যে একটা হাই ভ্যালু ছিল গত 3রা আগস্ট, এইটা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা এটা দেখতে হবে। আর ইতিপূর্বে এই শেয়ারটি আমরা 117 লেভেলে দেখেছিলাম, 115, 20, 22 এই লেভেলে কিন্তু ছিল শেয়ারটি। তো আমরা এখন আমাদেরকে দেখতে হবে যে 116-র উপরে দিয়ে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। 104 টাকা থেকে শেয়ারটি প্রাইস বাড়ছে ধীরে ধীরে। দেখুন অলরেডি 9 টাকা 10 টাকার ক্যাপ হয়েও বড় ভলিউম হয় নাই। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু অসাধারণ কিছু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে 117-র উপরে লেনদেন হতে হবে। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে লিগাসি ফুটওয়্যার। লিগাসি ফুটওয়্যার শেয়ারটি আপনারা দেখেছেন আমরা 50 লেভেল থেকে আলোচনা করছি এবং এই শেয়ারটি 50 লেভেল থেকেই আমাদের এন্ট্রি আছে এবং এই শেয়ারটি আমরা যদি আপনারা যারা 50 লেভেল আছেন তারা অলরেডি 9 টাকা লাভ আছেন, কিন্তু এই শেয়ারটি কিন্তু আমরা ঘোষণার আগেও অনেক সময় শেয়ারটি 80+, 190 এইসব রেটে দেখতে পাওয়া যায়। তো বর্তমানে 1,57,000 ভলিউম নিয়ে আজকে 70 পয়সা বেড়ে 1.2% ইনক্রিজ করে 59 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি নিয়ে আমি 60-65 লেভেলও আলোচনা, 50 লেভেলও আলোচনা, 52-54 লেভেলও আলোচনা করা আছে। তো শেয়ারটি আমরা বর্তমানে ইপিএস মাইনাস 19 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 11, 4,31,00,000 শেয়ার। এই শেয়ারের একটি ভালো দিক হলো
যেহেতু ইপিএস মাইনাস আছে Q3-তে, সেহেতু সামনে ডিভিডেন্ডের সময় যদি ইপিএস পজিটিভ চলে আসে তাহলে কিন্তু বিশাল একটা ভালো গ্রোথের বিষয় তৈরি হবে। Q3-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 21 পয়সা হয়েছে দেখছি। শেয়ারটি আমরা এভারেজ প্রাইস 300 দিনে 60.70 টাকা, সেই লেভেল থেকে কম আছে এবং এই শেয়ারটি কিন্তু তেমন উল্লেখযোগ্য বড় ভলিউম হয় নাই। তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 66 টাকার উপরে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে এই শেয়ারটিও কিন্তু অসাধারণ কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর সবশেষে শেয়ারটি সমতা লেদার। এই শেয়ারটি গত কয়েকদিন ধরে আমি আলোচনা করছি, আপনারা দেখেছেন। এবং এই সমতা লেদার শেয়ারটি আমরা আজকে 2,22,000 ভলিউম নিয়ে 3 টাকা দাম বেড়ে 3.84% ইনক্রিজ করে 81 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সমতা লেদারের একটা বিষয় আছে, সেটা হলো বন্ধুরা, শেয়ারটি যখন একটা ভালো মুভমেন্টে যায় তখন টানা বৃদ্ধি পায় এবং অনেক হিউজ পরিমাণে ইনক্রিজ করে। শেয়ারটি দেখুন 54 লেভেল থেকে ইনক্রিজ করে 81, দ্যাট মিনস 30 টাকা অলরেডি গ্যাপের কাছাকাছি আছে। তাও কিন্তু কোনো বড় ভলিউম হয় নাই, দ্যাট মিন অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম হয় নাই। এই সমতা লেদার শেয়ারটির ইপিএসে অ্যানুয়ালে 5 পয়সা এবং বর্তমানে 1622 পি, ওভার ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ পি, দুর্বল মৌলভিত্তির শেয়ার এবং রিস্কি ঝুঁকিপূর্ণ শেয়ার এবং খুবই রিস্কি অবস্থানে আছে। 1,03,00,000 শেয়ার, মাত্র 63 লাখ পাবলিকের কাছে, ফরেন কোটায় নেই। ইনস্টিটিউটাইজেশন শূন্যদিগমে মাত্র 5 লাখ শেয়ার, ডিরেক্টরের কাছে 35। খুব কম সংখ্যক শেয়ার এবং দুর্বল মূল্যবোধ শেয়ার, জাঙ্ক মুপিড শেয়ার, কিন্তু শেয়ারটির ট্রেন্ড কিন্তু একটা হাই ট্রেন্ডের দিকে ধাবিত হচ্ছে। তো শেয়ারটি ইতিপূর্বে আমরা দেখেছি যখন একটা বাড়া শুরু হয় তখন একটা দীর্ঘ র্যালি তৈরি হয়। তো আমরা এই শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি 72 লেভেল থেকে আলোচনা আমার চলমান হয়েছে এবং আছে এবং কন্টিনিউ আছে। তো এই শেয়ারটি যদি আগামী দিনগুলোতে 85-র উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে সেটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা কাউকে বাই বা সেল করা বা প্রমোট করা বা প্রলুব্ধ বানিয়ে সাথে কোনোটাই উদ্দেশ্য নয়। আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানোর জন্য ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা করে থাকি। তাই আলোচনা থেকে অবশ্যই কেউ বাই সেল করবেন না, নিজে জেনে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। আজকে বন্ধুরা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।